হ্যাঁ হ্যাঁ ওরা আমাদের ছোট ভাই আর কাফিও ছোট ভাই কাফি একটু ভালো ছিল অন্যায় করে আমি ক্ষমা প্রার্থী। একটা জিডির আবেদন করতে এসেছিল, তো জিডির আমি করে দিলাম। জিডি সাধারণত 100 টাকা নেওয়া হয়, আর হচ্ছে ডুপ্লিকেট পোস্ট করতে জন্য একটা আবেদন করা হয়, দিয়ে হচ্ছে 105 টাকা ওই ডুপ্লিকেট আবেদনের জন্য কাটে। 280 টাকা বিল আসে আমার সাধারণত। বেছে না তুমি 200 টাকা না, আমি 200 টাকা তো আমার আসছে না আবেদনে, তাহলে হচ্ছে আপনি 20-30 টাকা কম দিয়ে 250 টাকা দেন, স্বামী ভাইয়ের সাথে এরকম কথা দিয়ে হচ্ছে ওই আবেদনে বেছে না তুমি 200 টাকা না। কিন্তু আমি হচ্ছে বলছি তাহলে আমি চলে যাবো, তাহলে কম্পিউটারটা বন্ধ করে দিই। তো কম্পিউটারটা বন্ধ করে দিয়েছি, তারপর ভাই রাগ করেন না, আমি তাহলে খুলে আমার আবেদনটা করে দিচ্ছি। বলছে না তুমি আমাকে চিনো, আমি বলছি না আমি তো চিনি না, তো বলছে দোকান বন্ধ করে দেবো। তো এখন হিমেল বলেছে যান দোকান বন্ধ করে দেন না, দিয়ে এমনি বলছে মার 4-5 জন মিলে এলোভেটার মারছে। আপনার দুইজনকেই মারা হয়েছিল? আমাকে মারেনি, হিমেলকে মারছে। আপনি মারছে। আমি খালি একটা কথা বলেছি, 5-6 বার বলেছে যে হচ্ছে খালি দোকান বন্ধ করে দেবো, দোকান বন্ধ করে দেবো। পাওয়া দেখাচ্ছে একটা, আমাকে চিনিস বলে আমি কি করতে চিন্তা যাবো, ওই কাস্টমার আমি হচ্ছে দোকানদার, আমাদের এইটুকু পর্যন্ত সম্পর্ক থাকলে তো হবে, বুঝলেন নি? যে আমি বলছি জান পারলে দোকান বন্ধ করে দেন গা, দিয়ে এই কথা বলার সাথে সাথে আমাকে মারা শুরু। 4-5 জন মিলে ওখানে বসছিল, চেয়ার টেবিল টুল যে যার পেয়েছে সে তাদের দিয়ে মেরেছে। আপনি তাদের চিনেন কিনা যারা মারলো এখানে? উনি বলে আমি তো চিনতাম না সেরকম ভাবে, তো পরে শুনছি উনি নাকি ছাত্র দল করে কাফি। আচ্ছা আচ্ছা, ওনারা কতজন ছিল এখানে মারতে? ওই 5-6 জন ছিল। আচ্ছা আচ্ছা, সবাই আপনার চিনি না, আমি কেউ চিনি না ভাই। আমাদের সম্পর্ক হচ্ছে যে আমার কাজ করবে, হালকা করে কম বেশি হোক দিয়ে করে ছেড়ে দেবো, এরকম চিন্তা ভাবনা। আমরা বলছি বারবার যে 280 টাকা হচ্ছে 20-30 টাকা কম দেন না, ওই 200 টাকা দেন আমাকে চিনিস হ্যান ত্যান এটুকুই হয়েছে। যে পরে এখন দোকান কি খুলছেন আপনি? না, এখন বদ্ধ আছে। আমি আব্দুল্লাহ কাফি, পদার্থবিজ্ঞান বিভাগ 19-20 সেশনের শিক্ষার্থী। আমি আজকে কিছু আমি কম্পিউটারে কিছু কাজ করার জন্য আজকে হিমেল কম্পিউটারে আনুমানিক 7টার দিকে পরিবহন মার্কেটে আসছিলাম। তো এই কাজ করতে গিয়ে পরবর্তীতে কাজ করার সময় হচ্ছে তাদের সাথে তাদের দিক থেকেও তারা উগ্র হয়, এবং আমার একজন শিক্ষার্থী হিসাবে আমারও ব্যাপারটা খারাপ লাগে, এবং পরবর্তীতে সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায়। তো পরবর্তীতে আমাদের প্রক্টর স্যার, আমাদের সিনিয়ররা এবং হচ্ছে দোকান মালিক সমিতি সবাই মিলে আমরা ব্যাপারটাকে মিউচুয়াল করেছি। তো আমার উনি ছোট ভাই অথবা বড় ভাই হবে, আমি ওনার বয়স ঠিক জানি না। তো ওনার সাথে যা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ছিল। আশা করি যে সাধারণ শিক্ষার্থীদের পাস বুঝে ওনারা ব্যবসা করবে, এবং শিক্ষার্থীরাও দোকানদারের সাথে সৌজন্যতামূলক আচরণ করবে। তো আমরা এটা সমঝোতার মাধ্যমে এটা ঠিক করে নিয়েছি। ধন্যবাদ। উনি যেটা বললেন যে অভিযোগ যে আপনি চেয়ার ছুঁড়ে মেরেছেন, আপনারা 4-5 জন এসে ওনার গায়ে হাত তুলেছেন, মারধর করেছেন, এই বিষয়ে কি বলবেন? ছুঁড়ে মারা না, যখন একটা জায়গায় হাতাহাতি হয় তখন আসলে অনেক কথা হয় আর কি। চেয়ার টেবিল থাকলে সেগুলো পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। এ ধরনের চেয়ার ছোড়াছুড়ি বা এরকম কিছু হয় না। এখানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 6 বছর ধরে পড়াশোনা করছি। আমার এতে পূর্বে এর আগে কখনো আমি কারোর সাথে উগ্র আচরণ করেছি কিংবা এরকম আমার মানে কেউ বলতে পারবে না আমার নামে। তবে আমার দোকানদারদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে তাদেরও শিক্ষার্থীদের পাস বুঝতে হবে, শিক্ষার্থীদেরও তাদের সাথে সৌজন্যতা আচরণ করতে হবে। তো এটাই আমি বলবো যে আমাদের মধ্যে যা হয়েছিল সেটা সমঝোতা হয়েছে। আকাঙ্ক্ষিত ঘটনা তোমাদের দোকানদার মানে হোক আর যে কোনো চায়ের দোকান হোক আর যে দোকানই হোক না, আমরা চাই যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে ক্যাম্পাসটা থাকতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের অ্যাপ্রোচ পজিটিভ থাকা উচিত। আর